আগামী দিন যদি মাঠে নামার চেষ্টা করেন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা আবার এমন ভাবে জেগে উঠবে যে দিল্লিতে পালিয়ে গিয়েছেন, আপনাদের প্রেতাত্মারা বাংলাদেশের মাটিতে 1 ইঞ্চি জায়গা আর খুঁজে পাবে না। আমরা অত্যন্ত বিস্মিত এবং হতবাক হয়েছি যে আওয়ামী লীগ 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের প্রায় 2 সহস্রাধিক মানুষকে জুলাই অভ্যুত্থানে হত্যা করেছে। তার মধ্যে ছোট্ট শিশু রয়েছে, তার মধ্যে নারী রয়েছে, তার মধ্যে শ্রমিক রয়েছে, তার মধ্যে যুবক রয়েছে, তার মধ্যে অসংখ্য শিক্ষার্থী রয়েছে। এমন হত্যাকাণ্ড ঘটানোর পর এমন একটি নির্লজ্জ দল উচিত ছিল বাংলাদেশের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া যে আমরা ভুল করেছি, অপরাধ করেছি, বাংলাদেশে আর এমন কাজ করব না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বেদনার সাথে আমরা দেখতে পেয়েছি যিনি তার নেতা কর্মীদেরকে রেখে ভারতে পালিয়ে গেছেন, সেই শেখ হাসিনা ভারতে বসে বসে আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা 13 তারিখে লকডাউনের নামে ইতিমধ্যে গতকালকে এবং আজকে বাংলাদেশের অসংখ্য সম্পদ নষ্ট করেছেন। আপনারা গাড়িতে আগুন দিয়েছেন, আপনারা স্কুলে বোমা মেরেছেন, আপনারা ব্যাংকে আগুন দিয়েছেন, আপনারা আগামীকালকে আবার ঢাকা দখলের পায়তারা করছেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, জুলাই যোদ্ধারা মরে যায়নি। যারা 5ই আগস্ট বিপ্লব ঘটিয়েছে তারা এখনো জেগে আছে। আগামী দিন যদি মাঠে নামার চেষ্টা করেন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা আবার এমন ভাবে জেগে উঠবে যে দিল্লিতে পালিয়ে গিয়েছেন, আপনাদের প্রেতাত্মারা বাংলাদেশের মাটিতে 1 ইঞ্চি জায়গা আর খুঁজে পাবে না। আগামী দিন যদি আওয়ামী লীগ এই সন্ত্রাসী গোষ্ঠী আবার মাঠে নামার চেষ্টা করেন, আমরা ছাত্র জনতা রাতে নেমেছি, আমরা শাহবাগে সারা রাত ফ্যাসিবাদের বিরুদ্ধে পাহারা দিয়েছি। আমরা মরে যাই নাই, বেঁচে আছি। তোমাদের শ্বাস দেখা পর্যন্ত আমরা নিবৃত হব না ইনশাআল্লাহ। আগামী দিন আওয়ামী লীগের জন্য আমাদের সবকিছু নিয়ে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।